তো হোক সাদা ভাত বা খিচুড়ি, তো যে কোনো কিছুর সঙ্গে কাঁকরোল ভাজাটা আমার বেশ ভালো লাগে। কাঁকরোলের ভাজা কেন বলছি, কাঁকরোলের যে কোনো রেসিপিই আমার বেশ ভালো লাগে। তো সেই কারণে আজকে বানাবো খিচুড়ি, তো তার সঙ্গেও আমি কাঁকরোলটা ভেজে নিচ্ছি। আর এইদিকে খিচুড়ি বানানোর জন্য আমি ফোড়নে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বাইরে বৃষ্টি, কাল রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকালে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, ওয়েদার চারিদিকে জলমগ্ন। তো সেই কারণেই বাড়িতে থাকা হাতের কাছে যা কিছু সবজি পেয়েছি আমি সেটা দিয়েই আজকে খিচুড়ি বানাবো। তো কয়েকদিন ধরে সর্দি কাশি হওয়ার ফলে আমার গলার অবস্থা একদমই খারাপ, তো সেই কারণেই ভয়েস ওভারটাও দিতে পারছি না। তো আজকেও অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু কষ্ট করে বুঝে নিও, কিছু করার নেই। তো এইদিকে ফোড়নে সব কিছু মশলাগুলো দিয়ে আমি সবজিগুলো এখন ভেজে নেব। তো তোমাদের ওইদিকে ওয়েদার কীরকম, কার কার বাড়ির পরিস্থিতি কীরকম অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। তো আমি আজকে বানিয়ে নিচ্ছি আতপ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি, আর এর সঙ্গে কিছু ধুয়ে রাখা মুসুর ডালটাও দিয়ে দেবো, কারণ দুই রকম ডাল দিয়ে বানালে খিচুড়ির স্বাদটা একটা অন্য মাত্রায় আসে। সব কিছু দিয়ে আমি এবারে নেড়ে নিয়ে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, জল দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে। তো এবারে আনাজগুলো সব সুসিদ্ধ হয়ে গেছে। তো চলে এলাম একদম শেষ পর্যায়ে। এবারে বাড়িতে ভেজে রাখা কিছু মশলা একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দেবো। তো আর আমি বেশি ঘন করব না, এই অবস্থাতেই বন্ধ করে দেব, কারণ এই খিচুড়ি মানেই বসে যায়। তো চলো একদম টেবিলে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো আমি ঘিটা এখন দেব না, যেহেতু আমি এটা পুরো নিরামিষই বানালাম। ঘিটা আমি খাওয়া পাতেই দেবো, মানে খেতে বসবে সেই মুহূর্তেই দেব, কারণ আগে থেকে দিলে ঘিয়ের গন্ধ এবং স্বাদ দুটোই চলে যায়। সেই কারণে এই মুহূর্তেই আমি ঘিটা দেওয়া পছন্দ করি। দেখতেই পাচ্ছ খিচুড়িটা কত সুন্দর বসে গেছে, ঘন হয়ে গেছে। আর এইদিকে নিয়ে নিয়েছি কাঁকরোল ভাজা, একদম লাল লাল করে কাঁকরোল ভাজা করে নিয়ে চলে এসেছি। আর বিশেষ কিছু বানালাম না। তো চলো টাটা।